হ্যালো বন্ধুরা, সবকিছু ঠিক আছে তো? আজ আমি একটা এই ল্যাপটপটার মধ্যে এসএসডি লাগাবো। তাই আমার মনে হলো যে হার্ড ডিস্ক আর এসএসডি সম্পর্কে আপনাদেরকে একটু বলি। অনেকে আমাকে এখনো বলে যে হার্ড ডিস্ক আর এসএসডিটা কি এবং কোনটা লাগাবো। তাই আমি ভিডিও বানিয়ে নিলাম যে আপনাদেরকেও জানাই, তাহলে সুবিধা হবে যে আপনার কম্পিউটারে কোনটা লাগাবেন, এসএসডি না হার্ড ডিস্ক। তাহলে সেটা হচ্ছে আমি ল্যাপটপটা রাখলাম, এটা হচ্ছে যে এটা হচ্ছে হার্ড ডিস্ক। এটা ডেস্কটপের মধ্যে থাকে হার্ড ডিস্ক, আর ল্যাপটপের হার্ড ডিস্কগুলো হয় হচ্ছে এটা হচ্ছে ল্যাপটপের হার্ড ডিস্ক, এটা হচ্ছে ল্যাপটপের হার্ড ডিস্কগুলো একটু ছোট হয়ে যায়, আর হচ্ছে এটা হচ্ছে এসএসডি। আমি এখন বলবো যে কোনটা আপনারা লাগাবেন। আমাদের এই হার্ড ডিস্কের ওয়েটটা অনেক বেশি হয়ে যায়, আর এসএসডি অনেক লাইট ওয়েট হয়। আর হার্ড ডিস্কের স্পিড একদম স্লো, আর একদম বেশি একটা স্পিড থাকে না, একদম হালকা স্পিড, আর এটাতে অনেক হাই স্পিড হয়। যদি আমরা এখানে একটা 1 GB ফাইল নিতে আমাদের 1 মিনিট লাগে, তাহলে এখানে আমাদের 10 থেকে 15 সেকেন্ডে হয়ে যাবে। তাহলে এসএসডি কতটা ফাস্ট। আর হচ্ছে হার্ড ডিস্কটা অনেকটা পাওয়ার বেশি নেয়, এখানে পাওয়ার বেশি নেয়। আর হচ্ছে আর এসএসডিটা একদম কম পাওয়ারে চলে। তারপর বলতেছি দাম, হার্ড ডিস্কে হচ্ছে 500 GB যে দাম, সেটা হচ্ছে 128 GB এসএসডি সেই দামে হয়ে যায়। আর এসএসডিটার অনেক দাম বেশি হয়ে যায়। আর হচ্ছে হার্ড ডিস্কের দাম কম হয়। যদি কারো স্টোরেজের দরকার হয়, স্পিড কম হলে চলবে, তো সেক্ষেত্রে সে হার্ড ডিস্ক লাগাতে পারে। আর যার স্টোরেজ কম লাগে, সাধারণত বর্তমান তো স্টোরেজ কমই লাগে, স্টোরেজ যার কম লাগবে তার এসএসডি লাগাতে পারে। এসএসডিতে অনেক ফাস্ট এবং স্মুথলি কাজ করে কম্পিউটার, তাতে কোনো সমস্যা হয় না। তাই এসএসডি সবাই লাগাবে। আর আমি হার্ড ডিস্কের ভেতরটা দেখাচ্ছি কিরকম। এই যে হার্ড ডিস্কগুলোর ভেতরে এরকম থাকে একটা, এই যে প্লেট থাকে, এটাকে আমরা প্ল্যাটার বলি। আর এটা হচ্ছে রিড রাইট আর্ম, এটাতে ডেটাগুলো এদিকে রিড রাইট করে। আর যদি হার্ড ডিস্ক 1 TB 2 TB 3 TB 4 TB যদি হয়, তাহলে এখানে হার্ড ডিস্কের মধ্যে লেয়ার থাকে, একটা লেয়ার দুটো লেয়ার এরকম লেয়ার থাকে। আর এই ডেটাগুলো ম্যাগনেটিক ফর্মে স্টোরে হয়। হার্ড ডিস্কটা স্লো হওয়ার কারণ হচ্ছে এখানে যে স্পাইন্ডাল প্লেটটা থেকে, এখানে স্পাইন্ডাল প্লেটটা ঘুরতে থাকে, একদম এক সমান ঘুরতে থাকে, কোনো কিন্তু স্টপ হয় না। আর এখানগুলো যদি আমরা এখান থেকে যে কোনো একটা ফটো অ্যাক্সেস করি, সেখান থেকে আমাদের রিড রাইট আর্মটা যে আছে এখানে চলে যেতে একটু টাইম লাগে, গিয়ে এখান থেকে ডেটাটা তুলে আমাদেরকে দেয়। সে কারণে এখানে একটু স্পিডটা অনেক স্লো হয়ে যায়, অনেক স্লো হয়ে যায়। আর হচ্ছে আমাদের এসএসডিতে ন্যান্ড চিপস মেমোরি লাগা থাকে, মানে মেমোরি ছোট ছোট মেমোরি কার্ডের মতো এখানে চিপস লাগানো থাকে। এখানে কোনো স্পাইন্ডাল প্লেট বা কোনো কিছু নেই এখানে ঘোরার মতো, ডাইরেক্ট ওইখানে চিপস থেকে ডেটাগুলো র্যাম এখানে চিপস থেকে নিয়ে ডাইরেক্ট আমাদের ডিসপ্লেতে শো করে অপারেটিং সিস্টেমের মাধ্যমে। তাই এখানে একদম সুপার ফাস্ট হয়ে যায়, আর এখানে অনেকটা টাইম বেশি লাগে। তাই আমরা কম্পিউটারে যদি আমরা ফাস্ট চাই, তাহলে আমরা অবশ্যই এসএসডি লাগাবো। এসএসডিতে অনেক ফাস্ট হবে, তবে একটু এক্সপেন্সিভ বেশি, তবে কোনো ব্যাপার না। তবে ফাস্ট আমাদেরকে তো ফাস্টই লাগবে না, তাই না? আর লংজিভিটি বলতে হচ্ছে হার্ড ডিস্ক এসএসডি সেম টু সেম প্রায় লংজিভিটি আমি দেখছি। ব্র্যান্ডেড কোম্পানি নিলে অনেক ভালো লংজিভিটি পাবে। আর হচ্ছে হার্ড ডিস্কের লংজিভিটিও অনেক ভালো, কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি নিতে হবে। নর্মাল ব্র্যান্ডের হার্ড ডিস্কগুলো বেশি দিন লাস্টিং দেয় না, অনেক তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তাই এটাই হলো। আর আরও কিছু অ্যাডভান্স সম্পর্কে জানতে হলে অবশ্যই আমি পরে ভিডিও আপলোড দেবো। এর ভেতরে কীভাবে কাজ করে, ডেটাগুলো কীভাবে স্টোরেজ হয়, এবং ফাইল সিস্টেমগুলো কীরকম, এনটিএফএস FAT32 যেগুলো ফাইল সিস্টেমগুলো আছে, ডেটাগুলো কীভাবে স্টোর হয়ে থাকে, সবগুলো আমি বলবো। তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কম্পিউটারের বেসিক থেকে আমি অ্যাডভান্স সব কিছু আপনাদেরকে শেখাবো। এখন তো বেসিক আপলোড হইতেছে, পরবর্তীতে আমি অ্যাডভান্স সব ইনফরমেশন দেবো। তাহলে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।